ঈদের দিনের কিছু কাজ, যেটা আজকের খুতবার পরেই ঈদ চলে আসবে, আগামী খুতবার আগেই, এজন্য আপনাদেরকে সেটা জানতে হবে। অত লম্বা চূড়া কিছু বলবো না। যেমন আমাদের সমাজের কিছু বাতিলপন্থী আছে যারা নেটে অনেক প্রচার করে, মহিলাদেরকে অনেক আমল শিক্ষা দেয়, তাদের জন্য বলতেছি ঈদের রাতের বিশেষ কোনো আমল নাই। চার রাতের দিন তারা ওই যে গোসল করে কয় রাকাত নামাজ যেন পড়ে বা কী যেন করে, এই সম্পর্কে সহি কোনো বর্ণিত হাদিস নাই। মানে ঈদের রাতের বিশেষ কোনো ফজিলত বর্ণিত সহি বর্ণনাতে আসে নাই। অতএব এই ধরনের কেউ কিছু বললে সেটা গ্রহণযোগ্য হবে না। ঈদের শুভেচ্ছা জানাতে আমরা একে অপরকে কি কিছু করতে পারি, বলতে পারি, এই সম্পর্কে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা শব্দ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে শব্দটার বহুল প্রচলন আমাদের সমাজে আমরা করে থাকি, এই সম্পর্কে কি আছে? এই সম্পর্কে স্পষ্ট কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তবে পরবর্তীতে আনাদহাম মাওলা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ যাকে প্রখ্যাত তাবি, মানে যাকে পঞ্চম খলিফা হিসেবেও ঘোষণা করা হয়েছে, এত নিষ্ঠাবান তাবি তিনি ছিলেন, তার আজাদকৃত মাওলা, তিনি বলতেছেন কুন্না নাকুলু লে ওমর ইবনে আব্দুল আজিজ ফিল ঈদাইনে, আমরা দুই ঈদের সময়, তিনি যেহেতু বাদশাহ ছিলেন, তাকে আমরা ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বলতাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরাল মুমিনিন, আপনার আমাদের আল্লাহ এই সৎ কাজগুলো কবুল করুন। জবাবে ফায়ারুদ্দু আলাইনা, তিনি আমাদের জবাব দিতেন, তিনিও বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ওয়ালা ইউনকিরু যালিকা আলাইনা, তিনি আমাদের উপরে অসন্তুষ্ট হতেন না। মানে এটা যে আমরা সুন্নতের খেলাফ বা ইসলামের বহির্ভূত কোনো কাজ করে ফেলতেছি, এই সম্পর্কে কোনো অনীহা পেশ করেননি, বরং তিনিও জবাব দিতেন। ওয়াকাদে রোয়া হাদিসুন, আর একটা বর্ণনাতে এমন এসেছে মারফুউন, মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করা হয়েছে, তিনি বলছেন ফি কারাহিয়াতা যালিকা ওয়ালা ইয়াসিহু, এটা অপছন্দ করতেন, এটা রাসূল সাল্লামের হাদিস না, আর এটা এই মর্মে কোনো সহিহ কিছু বর্ণিত হয় নাই। এই কথাগুলো আপনি সুনানুল কুবরা লিল বাইহাকি 6296-তে পেয়ে যাবেন। তবে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে দুইটি উক্তি পাওয়া যায়। আল মুগনি লি ইবনে কুদামা, ইবনে কুদামা রাহিমাহুল্লাহর কিতাব আল মুগনিতে আপনি সেটা পেয়ে যাবেন 1440-এ। তাতে আছে যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়ালা বাসা আই ইয়াকুল আর রাজুল লির রাজুলি ইয়াউমাল ঈদ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে এই দোয়া এভাবে বলে, এতে কোনো মানে বাধা নাই, লাবাস, কোনো সমস্যা নাই যদি কেউ বলে, এটা তার একটা উক্তি। এবং তার থেকে আরেকটা উক্তি পাওয়া যায়, যেহেতু তিনি বিজ্ঞ, তিনি বলতেছেন লা আবতাদি বিহি আহাদান, তবে এটা যেন কেউ শুরু না করে। তার মানে এটা আমি আর আপনাকে উৎসাহিত করা হয় নাই, মানে আমি আর আপনি ওই ফেসবুকে স্ট্যাটাসে সকালবেলা বিকালবেলা নিজে থেকে শুরু করব না, দেখা হয়েছে আর বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, মানে এটা আমি আর আপনি শুরু করব না। তবে আপনাকে আমাকে যদি কেউ বলে তাহলে জবাবে আপনি বলতে পারেন, কিন্তু আপনি আর আমি এটাকে প্রচলন ঘটাবো না যে এটা বলতে হয় বা এটা সুন্নাহ বা এটা মনে হয় নিয়ম না, এটা নিয়ম না। যদি কেউ আপনাকে বলে তাহলে আপনি এর উত্তর দিবেন, এটা তিনি উল্লেখ করেছেন। আর ঈদের দিনে আমাদের সমাজে যেটা করা হয়, ঈদের সালাতের পরে সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে আবার কোলাকুলি করে, এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা একটা অদ্ভুত ব্যাপার। তাহলে এটা ইসলামের জায়েজ না জায়েজ সাথে সাথে যায় না, এটা হচ্ছে আমাদের দেশে চলে আসতেছে, কোত্থেকে আসলো এটার কোনো হদিস নাই, মানে এটা আবেগ দিয়ে মানুষ করে। এটাকে যদি আপনি সুন্নার দিকে নিয়ে যান তাহলে মোয়ানাকা করা, মানে কাদের সাথে কাঁধ, ডান কাদের সাথে ডান কাঁধটা জড়া দিবেন। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ কোলাকুলি করে, তাও আবার বাম দিক থেকে, দেখবেন যে আগে বাম কাঁধ মিলায়, তারপর ডান কাঁধ মিলায়, আবার এরকম করে 3বার শুরুই করে বাম দিক থেকে। কেন যেন তারা ডানপন্থী হইতেই চায় না। তো শুরু করবেন ডান দিক থেকে, শুধু একবারে। কে করবে? যার সাথে আজকে প্রথম সাক্ষাৎ হইল সে করবে, যেমন আমরা মাঝে মাঝে করে থাকি। কিন্তু ঈদের দিনে একই ঘর থেকে বের হইলেন, বাপ ভাই, চাচা ভাতিজা, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় কোলাকুলি করে না ঈদের দিন, ঈদের সালাতের পরে কোলাকুলি করে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই, এটা আপনারা ছেড়ে দেওয়াটাই বেটার হবে। সালাম বিনিময় করা যেতে পারে। আচ্ছা, ঈদের সালাত এবং ঈদের সালাতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষরা তো যাবেনই, এই ক্ষেত্রে আমাদের মেসেজ থাকবে আমাদের নারীদের জন্য, অবশ্যই আপনারা ঈদের সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। নাপাক অবস্থায় হইলেও আপনি উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, এটা সম্পর্কে বর্ণিত আছে। নাপাক অবস্থায় কি করবেন? নামাজ তো পড়বেন না, কিন্তু ঈদগাহে যাবেন।
যদি যেখানে খুতবা শোনার মতো ব্যবস্থা থাকে, পাশে যদি আলাদা কোনো কক্ষ থাকে, তারা আলাদা কক্ষে বসবে, খুতবা শুনবে, তাকবীর শুনবে, কিন্তু নামাজ পড়বে না, দোয়া শুনবে, দোয়া করবে বসে বসে, এটার জন্য আসবে। আর ঈদগাহ হলে একবারে প্যান্ডেলের পেছনে তাদের জন্য জায়গা করে দেওয়া হবে আলাদা, তারা সেখানে এসে বসবে যারা হায়েজ অবস্থায়, নিফাস অবস্থায় আছেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পর্যন্ত ঈদগাহের মাঠে আসতেই শুধু বলে নাই, তাদেরকে নিয়ে আসতে বলেছে। এই মর্মে বহু কথা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি পর্ব করেছেন, এটাকে গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেছেন, বাবুন ইজা লাম ইয়াকুন লাহা জিলবাবুন ফিল ঈদ, ঈদের দিনে যদি বাইরে বের হওয়ার মতো কারো পর্দা করার জিলবাব না থাকে, তাহলে সে কি করবে? এই পর্বে এনেছেন যে সে অন্যের কাছ থেকে ধার করে হলেও একটা ওই দিনের জন্য যাতে ঈদগাহে উপস্থিত হতে পারে, সে ধার করে নিয়ে আসবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ঈদাইন 13 নম্বর অধ্যায়ের 20 নম্বর পর্বে আপনি এটা পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে তিনি হাদিস কোট করেছেন যে কালা ইমরাতুন, একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা ইহদানা বাসুন ইজা লাম ইয়াকুন লাহা জিলবাবুন আল্লা তাখরুজ, আমাদের কারো যদি জিলবাব না থাকে, এজন্য যদি আমরা ঘর থেকে না বের হই, এটা কি আমাদের কোনো অপরাধ হবে? মানে এটা কোনো বড় ধরনের ত্রুটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকালা লিতুলবিসাহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, বরং তোমার উচিত অন্যের কাছ থেকে ধার করে হলেও তুমি এটা নিয়ে আসো। এতটা গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 927 নম্বর হাদিস আপনি এটা পেয়ে যাবেন। এবং তিনি আরেকটা অধ্যায় কায়েম করেছেন 15 নম্বর পর্বে, খুরুজিন নিসাই ওয়াল হুইয়্যিদি ইলাল মুসাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে মহিলারা এবং কে হায়েজওয়ালা মহিলারা পর্যন্ত ঈদগাহের ময়দানে আসবে। এর হিকমা কি? কেন তাদেরকে এতটা গুরুত্বের সাথে নিয়ে আসতে বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াশহাদ আল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, যাতে করে তারা খায়ের কল্যাণের মধ্যে অংশ নিতে পারে এবং মুসলিমদের দোয়াতে অংশ নিতে পারে। তার মানে ঈদের সালাত হচ্ছে মুসলিমদের জন্য কল্যাণ, ঈদের সালাত হচ্ছে দোয়া করার জায়গা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তাতে অংশ নেবে। এবং আরেকটা হাদিস আমরা পাই যে ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছ থেকে দান নিয়েছিলেন। তার মানে মহিলারা সেই দিন দান করবে, এটা একটা বড় কল্যাণকর। এবং এটা ঈদগাহের এবং মুসলিমদের মসজিদের বড় কল্যাণ হয়, কারণ মহিলারাও দান করতে পারে, আর এটা একটা তাদের খাত। এই জন্য তাদেরকে সেখানে নিয়ে আসতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা শব্দ হচ্ছে 971-এ, ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, তারা আমাদের সাথে তাকবীর পাঠ করতে পারবে। ওয়ায়াদউনা বিদুআইহিম, এবং তারা আমাদের দোয়ার সাথে অংশ নিতে পারবে। ইয়ারজুনা বারাকাতা যালিকাল ইয়াউমি ওয়া তুহরিহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন এই দিনের পবিত্রতা এবং বরকত যেন তারা প্রাপ্ত হয়, এই জন্য তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছে। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস ব্যক্ত করেছেন। তো এই জন্য আমরা আমাদের মহিলাদেরকে বলবো, অবশ্যই আপনি ঈদের ময়দানে আসার চেষ্টা করবেন, বা মসজিদে যদি ব্যবস্থা থাকে অবশ্যই মহিলারা সেখানে আসবেন। এমনকি যেমনটা বলা হয়েছে, যদি অপবিত্র অবস্থায়ও হয় তাহলে আপনি মুসাল্লা থেকে দূরে আলাদা বসবেন, তারপর আপনাকে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন।